রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদে। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকেও আবার নতুন একটা দিন শুরু করলাম। তো বন্ধুরা, ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে রোজ দিনকার মতনই বাসি কাজটা সেরে টিফিন বানিয়ে নিলাম। তারপর দেখো আমি কি কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি বন্ধুরা। তারপর আমি দেখো এইদিকে এসেছি, সবগুলি শাড়ি এনে রৌদে দিয়েছি। এই যে ভাদ্র মাসে রোদ লাগাতে হয় না শাড়িতে, আর শাড়ি কাপড়গুলো মাঝে মধ্যে একটু বছরে একবার রৌদে দিলে খুবই ভালো, একদম মিশে থাকে, ফ্রেশ থাকে শাড়িগুলো। আর এই সবগুলি শাড়ির থেকে জানো তো বন্ধুরা, আমার এই দুটো শাড়ি খুব ফেভারিট, জানো তো, খুব পছন্দের শাড়ি। শাড়িটা উল্টো দিকে দেখতে কেমন লাগছে দেখো, বাইরের দিকে দেখতে মানে খুবই সুন্দর শাড়িটা, মোটা পাইপ আর মধ্যে মধ্যে ডিজাইন আছে, আঁচলটাও খুব সুন্দর। আর এই যে একটা শাড়ি দেখো, ময়ূরপঙ্খী ডিজাইন। এই দুটো শাড়ি আমার খুব পছন্দের, জানো তো কেন পছন্দের আমি বলছি তোমাদেরকে। এই দুটো শাড়ি আমার এই দীপের বাবা আমাকে গিফট করেছিল। মানে সব শাড়ি তো ওর টাকা দিয়েই কিনা, নিজেও রোজগার করে কিনেছি কিছু ওর টাকারে, কিন্তু ওই দুটো শাড়ি ওর নিজের চয়েস করে নিজে আমাকে কিনে দিয়েছিল। এত বৎসর হয়েছে বিয়ের, তার মধ্যে এত বৎসরের মধ্যে এই দুটো শাড়ি ও নিজের পছন্দ করে নিজে কিনে এনে দিয়েছিল আমাকে। তার জন্য দুটো শাড়ি আমি কম পরি, এখন তো এগুলি চলে গেছে ডিজাইন, মানে এই ডিজাইনের শাড়ি এখন চলে না, পরে না সবাই, তবু আমি মাঝে মধ্যে পরি আর খুব যত্ন সহকারে রাখি আর কি। বুঝতেই পারছো, নিজের বর যদি কোনো কিছু একটা গিফট করে মনে আলাদা একটা আনন্দ থাকে, তাই না? তার জন্য আর কি শাড়িটি সেরকম একটা দামি নয়, দামি না থাকলেও আমার কাছে কিন্তু অনেক দামি। যাই হোক, তো শাড়ি কাপড়গুলো দিলাম, দিয়ে তারপর দেখো আমি বেলা বাজে এখন 10টা 20, আর ঘরের কি পরিস্থিতি দেখলে তো তোমরা। আমার কিন্তু এই পরিস্থিতি ঘরের থাকে না, কিন্তু এই যে বললাম না পুজো এসেছে, আমার প্রচণ্ড পরিমাণে কাজ বেড়ে গেছে, আমি খুব কাজে ব্যস্ত হয়ে গেছি, খাওয়ার সময় পাচ্ছি না। মেয়েও খুব কাজে ব্যস্ত, মেয়েও একদম খাওয়ারই সকালে বেরিয়ে যায় 10টায় আর রাতে 9টায় ঘরে আসে, ও একদম ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, আমাদের পুজো আসলে এমনই হয়, অনেক কাজে ব্যস্ত থাকি। তো যাই হোক, কিন্তু ঘরে তো রান্নাবাড়া তো করতেই হবে, আর খেতে তো হবে, না খেলে তো শরীর চলবে না, তাই না? আর ঘর দরজাও একটু তো পায়ে পরিষ্কার করে রাখতেই হবে মোটামুটি। তো যাই হোক, মানে সেই আর কি, মানে রুটিন মতো কাজ করতে পারছি না আর কি। যখন যেটা পারছি হাতের সামনে, যখন সময় পাচ্ছি সেভাবেই করছি, এই পরিস্থিতিতে দিন কাটাচ্ছি আর কি। তো ঘরে কী অবস্থা হয়েছিল এখন আমি দেখো, আমি কিন্তু সকালে 8টায় বেরিয়ে গেছি। তারপরে এসে আমি তাড়াতাড়ি করে আমি আগে শাড়ি কাপড়গুলো, দেখতে তো মনে হচ্ছে চট করে নিয়ে রোদে ফেলে দিয়েছি, কিন্তু অনেক টাইম লেগেছে জানো তো। শাড়িগুলো নিয়ে দিলাম, দিয়ে তারপরে এসে এইদিকে লাগলাম দেখো বিছনা টিছনা গুছাতে, কী অবস্থা হয়েছিল। আর নিচে বিছনা করে করে ঘুমাচ্ছি আমি কিছুদিন থেকে, তো তার জন্য দুটো বিছনা তুলে একটা জায়গায় করে রাখতে অনেকটাই সমস্যা হয়ে যায়, মানে অনেক সময় লাগে আর কি। যাই হোক, তো দেখো আমার বিছনা টিছনা গুছিয়ে আমি কিন্তু আবার বেরিয়ে পড়বো। তারপরে এসে আমি রান্না বাড়া করবো, আমাদের খাওয়া দাওয়ার কোনো কিচ্ছুরই এখন আর টাইমলি কিচ্ছু হচ্ছে না আর কি। তো ছেলের তো টিউশন টাইম একদম ঠিক টাইম, স্কুল টাইম ঠিক টাইম, ওর তো আর ইসে নয়, ওকে তো টাইমে দিতেই হবে স্কুলে টিউশনে, তাই না? তার জন্য আর কি ফাঁকে ফাঁকে কাজও করছি, মানে বিশ্রীভাবে কাজ করছি আর কি, একদম অগোছালুভাবে গুছ গাছ করে একদম টিপটপভাবে কাজ করতে পারছি না, কিছু করার নেই। দেখো আমি যদি ঘর একদম সাজিয়ে গুজিয়ে ঘরের কাজ করতে থাকি তাহলে তো আমার রোজগার হবে না, তাই না? তার জন্য আর কি। তো বন্ধুরা, এখন বাজে বেলা 1টা, আর আমি এখন আবার ঘরে ফিরলাম, বললাম না চলে যাব, সত্যি চলে গেছিলাম। তো এসে দেখো এখন তাড়াহুড়া করে বাসন মাজতে লাগলাম। জানো তো কত বাসন পড়ে আছে, জানো তো, সকালের চায়ের বাসন, তারপর এই রাতের বাসন। কালকে রাতে শরীরটা এতটাই খারাপ করেছে, এত ক্লান্ত হয়েছি, সমস্ত দিন দৌড়াদৌড়ি করে বাসনগুলি একদম মাজতে পারি নাই, আমার শরীরে দেয় নাই, তার জন্য বাসন রেখে দিয়েছিলাম বেসিনটা খালি করে, মানে নিচে রেখে দিয়েছিলাম সকরা টকরা ছাড়িয়ে আর কি। তো এখন এক গাধা বাসন হয়ে গেছে জানো, সকালে রাতের বাসন মিলিয়ে অনেকগুলি বাসন হয়ে গেছে। আর ট্যাপটা দেখো জল পড়ছেই না, কি জানি হয়েছে, ভিতরে বোধহয় জাম লেগে গেছে,
যখন তাড়াহুড়া থাকে তখন দেখবি সব দিকে সমস্যা হয়ে যায়। তারপর কি করলাম, গেলাম মশলা করতে, গিয়ে দেখি গ্রাইন্ডার মেশিনটা চলছে না। মানে কি বলবো, এত মানে ইসে লেগেছিলো। কি আর করব, কিছু বাসন এখনও বাকি আছে, নিচে রেখে দিয়েছি। আর চায়ের বাসন, খাওয়ার বাসন, থালা বাসন, গ্লাস, ওগুলি সব মেজে নিয়েছি। নিয়ে গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করে মুছে তারপর দেখো এদিকে ভাতটা চাপিয়ে দিলাম। আর এদিকে কী করলাম দেখো, তাড়াহুড়া করে এই রান্নাটা করছি আর কি, একদম শর্টকাটভাবে। রান্না করার তো সময় নেই, শুধু মানে খাচ্ছি আর কি কোনো রকম। এই দেখো 8টা ডিম একসঙ্গে ভেঙে একদম অমলেট করে নিচ্ছি, আলু দিয়ে তরকারি করে নেবো। এই দেখো কত বাসন আছে, ঘরও মোছা হয়নি এখনও। বেলা কটা বাজে চিন্তা করো। ওই করতে করতে দ্বীপ চলে এসছে। তারপর তো এই দেখো মেশিনটা ওই অবস্থা হয়েছে। এসে ও দেখো একদম ক্লান্ত হয়ে বিছনা শুয়ে আছে, আর আমাকে বলছে আমি গায়ে কিছু নেই, তুমি আমাকে কেন ভিডিও করছো, গরম হয়ে গেছে আমার উপরে। কাপড় কতগুলি দেখো রেখেছি ধোয়ার জন্য। আর এই ঘরের অবস্থা, শুধু সামনের রুমটা সকালে পরিষ্কার করেছিলাম, আর ভিতরের রুমটা দেখো, এই যে কাপড় বের করেছিলাম রোদে দেবো করে, এগুলি সব এলোমেলো। থাক গিয়ে এগুলি এখন পরিষ্কার করবো না, পরে আমি পরিষ্কার করব। আগে রান্না করে ছেলেটাকে ভাত দিই, ও খেয়ে আবার টিউশনে যাবে, একটুখানি তো রেস্ট নেবে, তারপর আমি আস্তে ধীরে এগুলি করবো আর কি। তো অনেক কাজ আছে বন্ধুরা, কি বলি আর বলে লাভ নেই, সত্যি একদম মানে ক্লান্ত হয়ে যাচ্ছি। দেখো 1:20 বাজে, দেখেছো। আর মোটামুটি এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়েই গেছে। এই যে আলু দিয়ে ডিম অমলেট করে পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে গিয়ে মানে গরম মশলা দিলাম, আদা রসুন সব দিয়ে সুন্দর করে তরকারিটা করলাম। আর একটুখানি তিতকরলা ছিল ঘরে, তিতকরলা আলু ভাজি করলাম। তো ও তিতকরলা ভাজি তো দীপসোনা খাবে না। যাই হোক, তারপর রান্না বাড়া কমপ্লিট করে আবার এই ছেলেকে নিয়ে টিউশনে দিয়ে আমি আবার গেছিলাম, গিয়ে আবার আসলাম। এসে কাপড় চোপড় একদম সন্ধ্যা গড়িয়ে গেছে। তারপর এসে তাড়াতাড়ি করে সব কাপড় চোপড় তুলে দেখো, এগুলি আর আজকে গডরেজে তোলার আমার সময় নেই, এখানে বাজ করে রেখে দিয়েছি, পরে তুলবো। তারপর ভিতরে রুম টুম পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, ঘর টর দিয়ে আমি স্নান করে আসলাম। এসে দেখো এখন ধূপ জ্বালাচ্ছি, ধূপটা জ্বালিয়ে তারপর একটুখানি চা খাবো। আর ছেলে আসে নাই এখনও, এসে যাবে, ও 7টা বাজবে টিউশন থেকে আসতে আসতে। তারপর ওকেও টিফিন দেবো, দিয়ে আর মেয়ে আস্তে আস্তে 9টা বাজবে ঘরে আসতে আসতে। মানে এই অবস্থা আর কি, অনেক পরিস্থিতি খারাপের মধ্যে চলছি বন্ধুরা। তো যাই হোক, তোমরা শুধু আশীর্বাদ করো আমি যাতে এইভাবে চলতে পারি, শরীরটা যাতে আমার অসুস্থ হয় না আর কি, ওইটাই। তো লোকে বলে না, ভগবানের আশীর্বাদ থেকে কিন্তু লোকের আশীর্বাদের দরকার, জানো তো। মানুষ যদি সবাইকে মানে মানুষের আশীর্বাদ যদি নেওয়া যায়, তাহলে এখানেই ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। তারপর আমি কিছু জিনিস এনেছিলাম ঘরে, আটা, বাদাম, ময়দা, ওইগুলি তো বসে বসে এখন ওগুলি গুছাচ্ছি। এখন বাজে রাত 9:30। এগুলি গুছিয়ে টুচিয়ে আমি যাবো রান্নাঘরের দিকে, গিয়ে একটা স্কোয়াশ ভাজি করলাম আর 2টো রুটি। আর বাসনপত্র দেখো এগুলি এখনও গুছাই নেই, গুছাবো। তো ব্লগটা এখানে শেষ করে সবাই ভালো থাকো, টাটা।